আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি বড় সংবাদ ঘটে গিয়েছে বাইকার্স কমিউনিটিতে। সেটা হচ্ছে বাংলাদেশের টিভিএসের নতুন ডিলার নিয়োজিত হয়েছে প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল গ্রুপ অনেক বড় কোম্পানি, তারা এখন প্লাস্টিক দিয়ে শুরু করছে, পরবর্তীতে তারা ফুড অ্যান্ড বেভারেজে গেছে, তারপর তাদের হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য আছে, যেমন ভীষণ হচ্ছে প্রাণের, তাদের আপনার স্বপ্নের মতো ডেইলি শপ আছে। তো প্রাণের অনেক বিজনেস আছে এবং প্রাণ হচ্ছে গিয়ে ডাইভার্সিফাইড বিজনেস করে এবং বিশাল বড় একটা বাংলাদেশের কংগ্লোমেরেট তারা। তো তারা এবার টিভিএসের এজেন্সি নিয়েছে এবং তারা বাংলাদেশের টিজিএস বাজারজাত করবে। ম্যানুফ্যাকচারিং সম্ভবত করবে না, কিন্তু বাজারজাতকরণ করবে। আর টিভিএস বাংলাদেশ যেটা ছিল আগের ডিলার, তারা হচ্ছে গিয়ে বাজারজাত করবে না, তারা এখনও ম্যানুফ্যাকচারিং করে যাবে। তো এখন প্রাণ যেহেতু এসেছে, প্রাণ তো বড় কোম্পানি এবং তারা জানে হাউ টু ক্যারি মার্কেটিং জব, বিকজ প্রাণ খুব দ্রুতই মার্কেটে তাদের মার্কেট শেয়ার নিয়ে নিতে সিদ্ধহস্ত এবং তারা এটা অতীতেও অনেকবার করেছে। প্রাণের যে কোনো ফুড আপনার যখন নামে তখন দেখবেন যে তারা মার্কেট শেয়ারটা খুব দ্রুত ক্যাপচার করে ফেলে। যদি তাদের ধরেন অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে, প্লাস্টিক আইটেম যেগুলো আছে, সেগুলোও যদি মনে করেন যে আরএফএলের, সেগুলোও কিন্তু তারা খুব দ্রুতই মার্কেট ক্যাপচার করে ফেলে। প্রাণের বাইসাইকেল আছে, দুরন্ত বাইসাইকেল, সেটাও মার্কেট ক্যাপচার করে ফেলছে খুব দ্রুত। ফ্যান, সেটাও ভালোই মার্কেট ক্যাপচার করছে। তো এখন তারা আসছে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে টিভিএসের সাথে, এবং আমি আশাবাদী তারা আগের যে টিভিএস বাংলাদেশের কার্যক্রম ছিল তার থেকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হবে এবং তারা খুব দ্রুতই মার্কেট শেয়ার নিয়ে নেবে। টিভিএসের একটা নতুন বাইক লঞ্চ হয়েছে, টিভিএস RTX 300, সম্ভবত নামটা RDXের মতো লাগে, RTX 300। এটা একটা ট্যুরার অ্যাডভেঞ্চার বাইক, এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, আমি দেখলাম বাইকটা ভালোই। এবং টিভিএসের সাথে কিন্তু BMWর একটা পার্টনারশিপ আছে। ওই বাইকটা যদিও BMWর পার্টনারশিপে তৈরি হয়নি, টিভিএস নিজে ডেভেলপ করছে। তো টিভিএস RR310 আবার হচ্ছে কি BMWর টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং BMW সেখানে তাদের ম্যানুফ্যাকচারিং টেকনোলজি টিভিএসকে সহযোগিতা করছে। এবং ওই বাইকটা আমি যতটুকু ইন্ডিয়ান রিভিউয়ারদের সাথে রিভিউ দেখছি সেটা খুবই ভালো। তো এখন টিভিএস RTX 300 আসার সম্ভাবনা আছে। প্রাণ কোম্পানি যখন ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিছে তখন নতুন বাইক হিসেবে আসার সম্ভাবনা আছে বিভিন্ন আর্টিকেলের মতো এবং বিভিন্ন বাইকারদের মতে, যারা সিনিয়র বাইকার আছে, বাইক রিভিউ দেয়, তাদের মতে টিভিএস RTX আসার সম্ভাবনা আছে। এখন বাংলাদেশে আপনি যদি দেখেন যে বাংলাদেশে বাইকের চয়েস না খুবই লিমিটেড। আপনি বাইক কিনবেন কি, যদি আপনি খুব ফ্ল্যাগশিপ বাইক কিনতে চান, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম অনেকেই যারা টাকা পয়সা আছে, ইয়াং জেনারেশন, তারা যেমনি হোক একটা ফ্ল্যাগশিপ বাইক কেনার চিন্তা করে, যেমন ধরেন R15 অথবা CVR, GSX-R, সুজুকি। তো এগুলো হচ্ছে সবই হচ্ছে গিয়ে রেসিং বাইক। এগুলো কিন্তু অ্যাডভেঞ্চার বাইকও না, অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকও না, ক্রুজারও না, এইগুলা হচ্ছে কমিউটার বাইকও না, এগুলো হচ্ছে কি আপনার রেসিং বাইক। এবং রেসিং বাইক থাকার ফলে এইটার সিটিং পজিশনটা হয় অ্যাগ্রেসিভ, আপনি ঝুঁকে পা বেন্ড কইরা একদম অ্যারোডাইনামিক, যাতে বাতাসের আপনার কম লাগে, বাধা আপনি কম খান, সেইভাবে ডিজাইন করা হয়েছে সিটিং পজিশনটা। তো সেই বাইক আপনি লং টাইম যদি চালান আপনি আসলে কমফোর্ট পাবেন না। ইয়াং বয়সে আপনি চালাইতে পারেন, কিন্তু যখনই আপনি একটু মধ্যবয়স্কের মধ্যে চলে যাবেন তখন এই সমস্ত বাইক চালানো একটু টাফ হয়ে যায় লং টাইম। তখন ওগুলোতে কোমর ব্যথা করে, কোনোই ব্যথা করে, ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, অনেক কিছু ব্যথা করে। তো এখন দেখে গেছে যে টিভিএস যদি RTX আনে তাহলে বাংলাদেশের বাজারে আপনার অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের একটা অপশন ক্রিয়েট হবে। আরও অ্যাডভেঞ্চার বাইক যেমন আছে হচ্ছে গিয়ে আপনার লিফানের KPT, সেটা এখন মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নাই। লিফান হঠাৎ তার কার্যক্রম কমায় দিছে। তারপর অ্যাডভেঞ্চার ট্যুরার যেটা আছে হন্ডার CBX 150, সেটা অফিসিয়ালি আসে না, আনঅফিসিয়ালি আসে। তো আনঅফিসিয়ালি আসে যে বাইকটা, এটাও ভালোই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। এটা আবার শর্ট হাইট যারা আছে, শর্ট হাইট রাইডার, তাদের জন্য এটা ডিফিকাল্ট অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটা CBX 150, কিন্তু বাইকটা খুবই ভালো, জটিল বাইক। তো এখন এই RTX 300 যদি আসে তাহলে বাংলাদেশের বাজারে আরও একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের আগমন ঘটলো এবং
পোর্টফোলিওতে যুক্ত হলো, বাইকাররা তাদের অপশন বাড়লো, তাদের চয়েস করার অপশন বাড়লো। এখন দেখা যাক এই বাইক আসলে বাংলাদেশে কীরকম পারফর্ম করে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আপনার যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তারা রেসিং বাইকই চালায়, কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতেছে যে যারা আসলে ট্যুর করে রেসিং বাইক তাদের জন্য না, তাদের জন্য আসলে দরকার হচ্ছে একটা আপনার অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। তো এই সেন্সটা যখন আসতেছে মার্কেটটাও গ্রো করতেছে এবং আশা করি সামনে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের সেগমেন্টটা ভালো পারফর্ম করবে বাংলাদেশ। এই একাকী